হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আমাদের পুরীর তৃতীয় দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ভিডিও শেয়ার করতে চলে এসেছি। এদিন আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তখন সকাল 10টা মতো বাজে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো মন্দিরে যাওয়ার পথেই আমরা দেখতে পাচ্ছি যে পথের দুধারেই অনেক খাজার দোকান বসেছে। তো তোমরা চাইলে এখান থেকেও কিন্তু পুজোর জন্য খাজা কিনে নিয়ে যেতে পারো। তো আমরা এখান থেকে কিনে নিই, আমরা মন্দিরের ভিতর থেকে নিয়েছিলাম। তো সেই কথা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো এই দেখো জগন্নাথ দেবের মন্দির এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। যদিও ভিতরে তো ভিডিও ক্যামেরা করা বারণ আছে, সেজন্য ভিডিও ক্যামেরা করতে পারিনি। আমরা বাইরে থেকেই কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। প্রথমে এখানে আমাদের জুতো, ব্যাগ, মোবাইল সব কিছু জমা রাখতে হবে। তো আমার বর তো মোবাইল নিয়ে চলে যাচ্ছিল, তার আগে ওকে বললাম দাঁড়াও একটা ছোট্ট ক্লিপ বানিয়ে নিই। এরপর আমরা এখানে সমস্ত কিছু জমা দিয়ে চলে গেছিলাম মন্দিরের ভিতরে পুজো দিতে। আর এই যে ক্লিপটা তোমরা দেখছো, এটা কিন্তু পুজো দেওয়ার পরের ভিডিও। আমরা পুজো দিয়ে বেরোতে মোটামুটি 2 ঘন্টা মতো লেগে গেছিলো। সেদিন সোমবার হলেও ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এত লাইন পড়েছিল। আর জগন্নাথ দেবকে কাছ থেকে দেখার জন্য এইটুকু লাইন কিন্তু আমরা দিতেই পারি। তো আমাদের পুজো দেওয়া খুব সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে। আর আমরা ভিতর থেকেই খাজা কিনেছিলাম, যার দাম পড়েছিল 550 টাকা। এবছর এখানে এসে আমি একটা নতুন জিনিস দেখেছি, সেটা হলো জগন্নাথ দেবের সমাধিস্থল। এটা আমি আগেরবার এসে দেখিনি। আর অন্যান্য জিনিসগুলো আমার যেহেতু আগেরবার দেখা ছিল, আর এবছর এত ভিড় হয়েছে যে সেগুলো দেখার সময় পাইনি। তো এবার আমরা ফেরত চলে যাচ্ছি। আর দুপুরবেলা প্রচণ্ড খিদে পেয়েছে, তাই চলে গেছিলাম 13 পার্বণ রেস্টুরেন্টে। আগের ভিডিওতে তোমাদের সাথে তো 13 পার্বণ বাংলা রেস্টুরেন্টের মেনু চার্টটা শেয়ার করেইছিলাম, এবার আরও একবার করে দিলাম। তো আজ যেহেতু পুজো দিয়েছি, তাই ভাবলাম দুপুরবেলা নিরামিষ থালি খাই। সেদিনে নিরামিষ থালিতে ছিল ভাত, মুগ ডাল, আলু পোস্ত, ছিল শুক্তো, ছিল ঝুরি আলু ভাজা, চাটনি, আর ছিল পাঁপড়। প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু খুব ভালো ছিল। এই রিভিউটা কিন্তু আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম বিচের ধারে। যেহেতু এটা পুরীতে ঘোরার শেষ দিন ছিল, সেই জন্য শেষের আনন্দটুকু চেটেপুটে উপভোগ করার জন্য আমরা কিন্তু একদম সময় নষ্ট করিনি। প্রত্যেকটা দোকানে গিয়ে দেখছিলাম কী কী পাওয়া যায়। তো বেশ সুন্দর লাগছিল। এরা সবেমাত্র তখন পসরা সাজিয়ে বসেছে। এটাও দেখলাম এই সময় কিন্তু অনেকেই সমুদ্রে স্নান করছে। এবার তোমাদের মনে হতে পারে যে আমরা পুরীতে এলাম অথচ স্নানের কোনো ভিডিও আপলোড করলাম না। তো অ্যাকচুয়ালি আমরা স্নান করিনি, কেননা আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়েছিল। তাই ভাবলাম স্নান করতে গেলে হয়তো আরও শরীর খারাপ হতে পারে। আর যেহেতু তার পরের দিন আমাদের ফেরার ছিল, সেই জন্য আমরা স্নান করিনি। স্নান না করলে কি হবে, সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে সমুদ্রের জলে যদি একটু পা না ভেজাই, তাহলে কিন্তু মনটা কেমন একটা খুঁতখুত করবে যে এত দূর এলাম অথচ একটুও জলে ভিজলাম না। তাই হয়তো পুরোটা স্নান করিনি ঠিকই, কিন্তু অনেকটাই কিন্তু আমরা ভিজে গেছিলাম। আর আমরা সমুদ্রে বেশ মজাও করেছিলাম। তো কিছু কিছু ভিডিও তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আগেই। তো এই ভিডিওতে কিছু কিছু অংশ শেয়ার করছি। আর এই অস্তগামী সূর্যের সামনে সমুদ্র যেন তার রূপ উজাড় করে দিয়েছিল। মানে এত সুন্দর দেখতে লাগছিল, সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তখন প্রায় সন্ধে হয়ে আসছিল। তখনও বললো চলো এই বিচের ধারের দোকান থেকেই কিছু জিনিসপত্র কিনে ফেলি। তো আমরা কয়েকটা জিনিস এখান থেকে কিনে নিয়েছিলাম। তারপর খুব খিদে পেয়ে যাওয়াতে আমরা মেয়ে অমরেতে গিয়ে কিছু পেস্ট্রি আর কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা ফেরার পথে আরও একটা দোকান থেকে এই ঠাকুরের মূর্তিগুলো কিনেছিলাম। এগুলো আমরা গিফটের জন্য কিনেছি। তো এইগুলো নেওয়ার পর আমাদের তো জামা কাপড় যেহেতু ভিজে গেছিলো আর বেশ ঠান্ডাও লাগছিল, তাই ভাবলাম হোটেলে ফেরত চলে যাই। তো ফেরার পথেই আমরা চলে এসেছিলাম কাকাতুয়াতে।
আমরা আগেই শুনেছিলাম যে কাকাতুয়াতে এই খাজা খুব ভালো পাওয়া যায়, তো সেই জন্যই আমরা কাকাতুয়ায় চলে এসেছি আর আমাদের প্রয়োজন মতো খাজা কিনে নিয়েছিলাম। তো খাজা আমাদের প্যাক করা হয়ে গেছে, এবার আমরা চলে আসছি হোটেলে একটু চেঞ্জ করে আবার বেরোবো। সেই জন্য যেহেতু এটা ছিল লাস্ট ডে, তাই কোনোভাবেই সময় আমরা নষ্ট করতে চাইনি। সত্যি বলতে রাতের সমুদ্র দেখে আমাদের চোখ দুটো জাস্ট জুড়িয়ে গেছিলো, এত সুন্দর দেখতে লাগছিল। এতটাও কিন্তু সুন্দর লাগবে আমরা আশা করিনি। আমাদের এত ভালো লেগেছে যে আমরা এখানে প্রচুর ভিডিও বানিয়েছিলাম আর অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। এরপর আরও বেশ কিছু কেনাকাটা করে আমরা চলে এলাম 13 পার্বণ রেস্টুরেন্টে ডিনার করতে। তো এই দিন আমাদের ডিনারে ছিল বাটার নান আর ডিম তড়কা, যার টেস্ট ছিল অসাধারণ। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে আমার এই স্লো মোশন ভিডিওটা দেখে যাও।